জি। ওকে, প্রোডাক্টের অল প্রোডাক্টে চলে যান। অল প্রোডাক্টে আছেন বোধহয়, একটু নিচে স্ক্রল করে কালকের যে প্রোডাক্টটা পোস্ট করেছিলেন সেই প্রোডাক্টে যান। হ্যাঁ এটা ইমেজ দেন নাই বোধহয়, যে কোনো একটা ইমেজ, তাহলে হ্যাঁ এডিটে চলে যান, এডিট কুইক এডিট না, এডিটে যান ভালো হবে। কুইক এডিট নাকি শুধু এডিট স্যার? শুধু এডিট। জি, কুইক শুধু এলিমেন্টর কি অন করব? না না না, লাগবে না এখানে। এই প্রোডাক্ট পাবলিশের ক্ষেত্রে এলিমেন্টের প্রয়োজন নাই। এলিমেন্টের আমাদের তখনই প্রয়োজন হবে যখন আমরা কাস্টমাইজে যাব। এখন আমাদের কাস্টমাইজ দরকার না, এখন জাস্ট খালি প্রোডাক্ট আপলোড করা। এখন এখানে বিষয়টা হলো আমরা সব কাজ করেছি, বাট কিন্তু ওই প্রোডাক্ট গ্যালারি ইমেজ দেই নেই, আর প্রোডাক্ট ফিচার ইয়াও দেই নেই, পিকচার দেই নেই। এখন আপনাদের কাজ হলো, যে আপনার কাজ হলো, কত মুভি চলেন আমরা আবার দেখি। প্রোডাক্ট দেখতেছিলাম তাই না? প্রোডাক্টের মধ্যে কি ছিল, যে বলছিলাম যে ফিচার ইমেজটা বাদ ছিল, আর কোন একটা গ্যালারি ইমেজ বাদ ছিল। একটু নিচে স্ক্রল করে ডান পাশে যে ফিচার ইমেজ, গ্যালারি ইমেজ, এগুলো একটু একটা স্যাম্পল দিয়ে দেন জাস্ট। নিচে চলে যান, অ্যাস্ট্রা সেটিং এর নিচে, এই যে প্রোডাক্ট ইমেজ, এগুলো সব একটা ইয়া দিয়ে দেন, ডেমো দিয়ে দেন। স্যার এখানে কি ইমেজ আনবো? হ্যাঁ হ্যাঁ, সেট সেট করেন, সেটে ক্লিক করেন। এই যে মিডিয়া স্যার লাইব্রেরি আছে, হ্যাঁ এখান এখানে থেকে তো ওই মনে যে হয় একটা নাই। স্যাম্পল দিয়ে দেন। এটা আনবো? দেন, এটা নি স্যার? কোনো সমস্যা নেই, দেন। ওকে, তো এটা মানে হলো কি, এটা আপনি কি করলেন, এটা আপনি এখন একটা প্রোডাক্ট ইমেজ দিলেন। এরপর আছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশন আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কি, মানে নামের টাইটেলের নিচে যদি কিছু শর্টলি কল করা যায়, সেটা এখানে দেওয়া হয়। ঠিক আছে, আমরা এই দুটো জিনিস বুঝলাম। এখন একটু উপরে যান, একটু উপরে। একটু উপরে গেলে দেখবেন যে এই যে, না না বেশি গেছেন গা, মাঝামাঝিতে আরেকটা ইয়ে আছে, ফিল্ড আছে, প্রোডাক্ট ডাটা, এই যে আপনি দেখতে পাচ্ছেন। তো এইখানের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রোডাক্ট ডাটা মূলত কি কাজে ব্যবহৃত হয়? প্রোডাক্ট ডাটাটা মূলত কাজে ব্যবহৃত হয় হলো, ধরেন ফর এক্সাম্পল আপনার প্রোডাক্টটা হলো কাপড় চোপড়। এখন কাপড় চোপড়ের মধ্যে কিন্তু প্রচুর ভ্যারিয়েশন থাকে। কেমন ভ্যারিয়েশন? কালো হতে পারে, নীল হতে পারে, কালো কালার মানে কালারের ভেরিয়েশন হতে পারে। এছাড়াও আবার আপনি কি হইতে পারে, কালার ছাড়াও ধরেন সাইজের ভেরিয়েশন হতে পারে। তো এই সবগুলো মেনটেনেন্স কিন্তু এই প্রোডাক্ট ডাটার মধ্যেই হয়ে থাকে। সর্বপ্রথম এখানে দেখেন প্রোডাক্ট ডাটা আছে সিম্পল প্রোডাক্ট। সিম্পল প্রোডাক্ট মানে কি, এখানে যদি এটা একটা সিলেক্ট অপশন, আপনি ক্লিক করেন তো সিলেক্ট অপশনের উপরে, এই যে দেখেন সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট। সিম্পল প্রোডাক্ট মানে হলো অনলি ওয়ান পিস, মানে অনলি ওয়ান, মানে এর কোনো কি নেই, ভেরিয়েশন নেই, কিচ্ছু নেই, এই একটা মাত্রই প্রোডাক্ট। ফর এক্সাম্পল ধরেন আপনি একটা কি কিনেন, মাস্ক কিনেন, তাই না? মাস্কের একটা কি আছে, ডিফল্টে একটা প্রোডাক্ট আছে। তো এটার কোনো কি হয় না, আলাদা কোনো সাইজ হয় না। তো এটা হলো একটা সিম্পল প্রোডাক্ট। গ্রুপ প্রোডাক্ট মানে কি? গ্রুপ প্রোডাক্ট মানে হলো 3-4টা কম্বো প্যাকেজের সমন্বয়ে একটা প্রোডাক্ট হয়। যেমন ধরেন একটা তসবি, একটা কোরআন শরীফ, একটা জায়নামাজ মিলে একটা কম্বো প্যাকেজ তৈরি করলো তারা, ওটাকে বলে গ্রুপ প্রোডাক্ট। এক্সটার্নাল অ্যাফিলিয়েট মানে হলো মালিকানাধীন আপনার না, আপনি অন্য আরেকজনের মালিকানার প্রোডাক্ট আপনি আপনার এখানে সেল করতেছেন, এটাকে বলা হয় অ্যাফিলিয়েট। ভ্যারিয়েবল, একটু আগে যেটা বললাম যে প্রোডাক্টের প্রচুর কি হতে পারে, স্যাম্পল এক্সাম্পল থাকতে পারে, তাহলে বলা হয় ভ্যারিয়েবল। সর্বপ্রথম আমরা সিম্পল প্রোডাক্টটা করি, সিম্পল প্রোডাক্টে যান, ক্লিক করেন। সিম্পল প্রোডাক্ট কিছু আছে? হ্যাঁ আছে অ্যাক্টিভই স্যার। আছে। এর ডান পাশে দেখেন দুটো কি আছে, চেক বক্স আছে। একটা হলো এটা কি ডাউনলোড ভার্চুয়াল না ডাউনলোডেবল। ভার্চুয়াল কি জিনিস, মানে হলো যেগুলো হাতে পাওয়ার উপযুক্ত। ডাউনলোডেবল মানে কি, যেগুলো ওই কোনো সফটওয়্যার হয়, আমরা অনেক সময় কি করি, সফটওয়্যার কেনা বেচা করি না? যেমন আজকে আপনি মাইক্রোসফটের এক্সেল কি করবেন, কিনবেন, লাইসেন্স কিনবেন, তখন তো আপনি তাকে টাকা দিল, আপনি যদি তাদেরকে টাকা দেন আপনাকে কি দিবে, তার একটা লাইসেন্স কি দিবে। বিষয়টা অনেকটা এরকম, যে আপনি যদি এখানে কি করেন, ভার্চুয়াল দেন। ভার্চুয়াল মানে হলো হাতে পাওয়ার মতো প্রোডাক্ট, ডাউনলোডেবল মানে হলো আপনি ডাউনলোড করার মতো প্রোডাক্ট। তো আপনি এখন এখানে ভার্চুয়ালটা সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দেওয়ার পর এখন নিচে আসছে কি, প্রাইস, রেগুলার প্রাইস, সেল প্রাইস। রেগুলার প্রাইস মানে কি, সাধারণ প্রাইস যেটা হয়, ধরেন আজকে এটা স্যার এখানে আমার একটা কোয়েশ্চন আছে, এখানে হ্যাঁ তো আছে স্যার ডলার সিল। এখন যদি আমি চেঞ্জ করা বাংলাদেশি যাবে, কোনো চেঞ্জ করা যাবে, এটা ক্লায়েন্টের পরে মানে কাজ করতে চাই, তাহলে এখানে ডলার সিলটা চেঞ্জ কিভাবে হইব? না বিডিটি হবে, আমরা এই কমার্স দেখলে বিডিটি হয়ে যাবে। রেগুলার প্রাইসে এখন আপনি ধরেন 500 টাকা দিলেন, 500 টাকা দিলেই আপনার এই কোয়াটা কত হবে, 500 টাকাই আপনাকে সেল করতে, মানে 500 টাকায় মানুষ কিনতে পারবে। ঠিক আছে, যদি জি। আপনার প্রোডাক্টটা 500 টাকা আপনি এখানে দেন। এখন বললেন যে ভাই 500 টাকা কিন্তু 20% ডিসকাউন্ট, তাহলে সেটা হয়ে যাবে সেল প্রাইসের মধ্যে। ধরেন 500 টাকা থেকে আপনি 20 টাকা ডিসকাউন্ট দিলেন, তাহলে এখানে কি হবে, 480 টাকা। তাই রেগুলার প্রাইসে 500 টাকা লেখেন।
সেল প্রাইসে লিখে দেন যে 480 টাকা, তার মানে 20 টাকার একটা কি আছে, একটা আপনাকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এখন যে ইয়াটা সেল প্রাইসটা, সেটা কিন্তু ডান পাশে দেখেন স্ক্যাজুয়াল নামক একটা কি আছে, বাটন আছে। আপনি চাইলে এটাকে স্ক্যাজুয়ালিংও করতে পারেন। মানে হলো আজকে থেকে শুরু হয়ে, মানে ফ্রম কখন থেকে শুরু হবে, কতদিন চলবে। মানে আমরা তো অনেক সময় কি করি, একটা অফার ছাড় দেই, ছাড়টা অনেক সময় কি করি স্পেসিফাই করে দেই। আপনি চাইলে সেটাও করতে পারেন। আপনি যদি এখানে দেন যে সেল প্রাইস ডিটেলস, যেটা আপনি এখান থেকে শুরু করতে পারেন যে কবে থেকে কতদিন চলবে, তো এখান থেকে দিবেন যে ফ্রম থেকে এতদিন, তাহলে সেটা কি হয়ে যাবে, ওই 20 টাকার ছাড়টা এতদিন চলবে, এরপর অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আবার এখানে যে বিষয়টা হলো শুধুমাত্র ডেট, আপনি যদি বলেন যে ভাইয়া এই যে আজকের রাত 11টা থেকে কালকের দুপুর 1টা পর্যন্ত, এইভাবে আপনি করতে পারবেন না। এখানে 12টা হবে আর কি, যে রাত 12টা থেকে আগামীকালকে রাত 12টা, যদি একদিন নেন, যদি ধরেন আজকের তারিখ কত, আজকের তারিখ যেটা হোক, পরের তারিখের ইয়া অনুযায়ী সে কি করবে, একদিন সম্পূর্ণ নিয়ে নেবে। ওকে, তো এটা হলো মূলত প্রোডাক্টের আমাদের প্রাইসের অপশন। বাম পাশে দেখেন জেনারেলি নিচে এখন আছে যেটা, সেটা হলো ইনভেন্টরি। ওই যে প্রোডাক্ট ডাটা বাম পাশে, বাম, হ্যাঁ ইনভেন্টরি, ওই যে জেনারেল নিচে, রাইট। ইনভেন্টরি মানে কি, মানে হলো এই প্রোডাক্টের একটা স্টক ম্যানেজমেন্ট, তাই না, যে একটা স্টকে একটা 10টা প্রোডাক্ট আছে। কারণ আপনি এটা ই কমার্স ব্যবসায়ী, আপনি ই কমার্স ব্যবসা করতে গেলে আপনি একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে অবশ্যই বসবেন না, আপনাকে অবশ্যই মাল্টিপল মানে রাখতে হবে, কোয়ান্টিটি বেশি রাখতে হবে। তখন আপনাকে কি করতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে। তো সেই ম্যানেজমেন্ট যদি আপনি করতে চান, তাহলে আপনি এখানে করতে পারেন। সর্বপ্রথম এখানে ইনভেন্টরিতে যখন ক্লিক করলেন, এখানে একটা এসকিইউ নামক একটা কি আসছে, অপশন আসছে। এসকিইউ মানে কি, এসকিইউর মানে হলো স্টক কিপিং ইউনিট। এখন ধরেন ফর এক্সাম্পল আমি যদি এটাকে ডিপলি বুঝাইতে চাই, আপনারা যখন গার্মেন্টস থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসেন, গার্মেন্টস থেকে তো আর সিঙ্গেল প্রোডাক্ট হয় না, মিনিমাম ধরেন লাখখানেক প্রোডাক্ট আপনি নিয়ে আসলেন। এখন লাখখানেক প্রোডাক্ট কি আপনি একটা ব্যাগে ভরে নিয়ে আসতে পারেন না, এখানে অনেকগুলো কি হয়, কার্টুন হয়, অনেকগুলোর হয়, বক্সিং হয়। এখন ওই বক্সিংগুলো ম্যানেজমেন্টের জন্য ওই গার্মেন্টস থেকে তারা কি করে, একটা বারকোড দেয়, যেন কোনো প্রোডাক্ট যেন এদিক সেদিক অদল বদল না হয়, বারকোড। তো সেই বারকোডগুলোকে মেনটেনেন্সি করার জন্য আপনি এখানে দিতে পারেন এসকিউ। ফর এক্সাম্পল এসকিউটার মধ্যে এখন কি হবে, এই যে 100টা কার্টুন আপনার প্রোডাক্ট আছে, প্রতিটা কার্টুনে কিন্তু আবার 50টা করে টি শার্ট আছে, তাই না। এখন আপনি কি করবেন, ওই কার্টুনের যে এসকিউটা সেটা আপনি এখানে প্রোভাইড করে দিবেন। তাহলে এখন আপনার মাইন্ডে থাকবে যে এই যে হ্যাঁ, এই কার্টুনটা আমি কি করছি, এখন অনলাইনে এনেছি। তো সেজন্য আপনি যদি এখানে এসকিউ থাকে তখন দিবেন, আদারওয়াইজ আপাতত দেওয়ার দরকার নাই। এরপরের কোয়েশ্চেনটা হলো ম্যানেজ স্টক। আপনি কি স্টক ম্যানেজ করতে চাচ্ছেন কিনা। আপনি যদি বলেন যে ভাই আমি স্টক ম্যানেজ করব, তাহলে টিক চিহ্ন দিয়ে দেন। ওখানে টিক চিহ্ন দিলে সাথে সাথে দেখবেন যে আরও কিছু অপশন বাড়বে। যে স্টক কোয়ান্টিটি, আপনার স্টকে আপনি কয়টা প্রোডাক্ট আপলোড করছেন। আপনি এখানে বললেন যে ফর এক্সাম্পল আপনি এখানে 50টা প্রোডাক্ট কি করেছেন, স্টকে এনেছেন। হ্যাঁ 50 লেখেন স্টক কোয়ান্টিটিতে। কতই দাম স্যার? 50 দেন, একটা দেন, 50 দেন। ওকে, এখন এর পরের কোশ্চেনটা হলো ব্যাক অর্ডার নেবেন কিনা। ব্যাক অর্ডার কি জিনিস, ব্যাক অর্ডার মানে হলো আপনি কি এই অর্ডারটাকে, যদি মনে করেন যে 50টা প্রোডাক্ট শেষ, এখন কি এরপরে কি ব্যাক অর্ডার নেবেন নাকি না বলবেন যে স্টক আউট। এই যে ডু নট অ্যালাউ মানে হলো সে ডাইরেক্ট বলে দিবে যে এটা স্টক আউট। বাট আপনি যদি নিচে বলেন যে 2 নম্বরটা দেন, অ্যালাউ বাট নোটিফাই কাস্টমার, মানে হলো বলবে যে আপনি অ্যাড টু কার্ট করতে পারবেন, বাট আপনার এটা স্টক আউট, নেক্সট আপডেট আসলে বা নেক্সট যখন কি আসবে, আমাদের সাপ্লাই আসবে, তখন আমরা এখানে আপনাকে প্রোভাইড করব, এটা বলতে পারেন। অথবা অ্যালাউ দিয়ে দিলে কি করবে, 50 হোক 80টা হোক আপনার প্রোডাক্ট সে অর্ডার নিতে থাকবে। ঠিক আছে, এটা গেল অ্যালাউ ব্যাক অর্ডারস। তো আপনি এখান থেকে দিতে পারেন যে ডু নট অ্যালাউ, বলবেন যে ভাই স্টক আউট, স্টক আউট, আমি যদি পরে আপডেট করি তখন আমি আবার ইন করব। এরপর আছে লো স্টক থ্রেশহোল্ড। লো স্টক মানে কি, মানে হলো যে আপনি যে এখানে 50টা প্রোডাক্ট উঠাইছেন, এখন কত হলো, কোনো সেল হইতে হইতে তো এমন সময় হইতে পারে যে 5-4 প্রোডাক্টেও চলে আসতে পারে, মানে কোয়ান্টিটি 5-4 চলে আসতে পারে। তখন আপনাকে যেন সে একটা কি করে, নোটিফিকেশন দেয় বা একটা ওয়ার্নিং দেয়, এই অর্ডার কিন্তু প্রোডাক্ট কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু শেষ মুহূর্তে। এটাকে বলা হয় লো স্টক থ্রেশহোল্ড। তখন আপনি কি করবেন, এই লো স্টক থ্রেশহোল্ডটা এখানে একটা মিনিমাম একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন, যে যদি 5টা প্রোডাক্টে চলে আসে তখন তুমি আমাকে একটা ওয়ার্নিং দিবা। ঠিক আছে, তো এখানে আপনি এখন একটা চাইলে একটা অ্যামাউন্ট দিতে পারবেন। এরপর যেটা হলো সেটা হলো সোল্ড ইন্ডিভিজুয়ালি।
আলিবাবা আলি এক্সপ্রেসের মতো এখানে বিষয়টা হলো যে 50টা প্রোডাক্ট 50টা প্রোডাক্টই একসাথেই কিনতে হবে আপনাকে, সিঙ্গেল প্রোডাক্টটা আপনি কিনতে পারবেন না, এটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল সোল্ড। ঠিক আছে, তো এই হলো মূলত ইনভেন্টরির অপশন। এরপরে আছে লিঙ্ক প্রোডাক্ট, অ্যাট্রিবিউট, অ্যাডভান্স, কার্ড ফ্লো, গেট মোড। এইগুলোর কাজ আমাদের সিম্পল প্রোডাক্টে দরকার নাই। ঠিক আছে, এই যে বাম পাশে আর কি যে মানে মেইন মেনু বারে যেটা ছিল লিঙ্কেড প্রোডাক্ট, অ্যাট্রিবিউট, অ্যাডভান্স, কার্ড ফ্লো, গেট মোর অপশন, এগুলোর একটাও আমাদের প্রয়োজন নাই। এখন ফর এক্সাম্পল এটা এখন কাজ শেষ। কাদের প্রয়োজন? হ্যাঁ, কাদের প্রয়োজন এগুলো? এটা হলো আমাদের যখন ওই যে ভেরি ভার্চুয়াল প্রোডাক্ট আসবে, অ্যাফিলিয়েট প্রোডাক্ট আসবে, এগুলো স্পেসিফাই, ও আচ্ছা, মানে ওই প্রোডাক্টের উপর আর কি। এখন এটাকে কি করেন, আপলোড করে দেন বা আপডেট করে দেন। এখন আপলোড বাটন সবার উপরে, এটা নি স্যার। স্ক্রল করে যান না, এটা সেটআপ। এই যে ডান পাশে দেখেন, ডান পাশে একটু স্ক্রল করেন, সেভ ড্রাফট, প্রিভিউ, এখানে একটা আপডেট বাটন আছে নিচে, আরেকটু এই যে পাবলিশ। এখন কথা হলো এখানে আরেকটু বিষয় আমি একটু বলে দেই, দাঁড়ান এখানে কোথাও যায়েন না, চলে গেছেন অলরেডি, যাই না যাই না। এখান থেকে চলে গেছে ঠিক বলতে পারি না। ওকে, এই যে পাবলিশের যে ফিল্ডটা আছে ডান পাশে, যে পাবলিশ ফিল্ডটা আছে না, এই পাবলিশ ফিল্ডে দেখেন কিছু অপশন আছে, প্রিভিউ চেঞ্জেস, স্ট্যাটাস, ভিজিবিলিটি। স্ট্যাটাস কি জিনিস, এটা মানে হলো এটা কার কাছে শো করছে এটাকে বলা হয়। ভিজিবিলিটি কি হবে, এটা কি সবার কাছে শো হবে নাকি এটা কোনো একটা পার্সোনাল প্রাইভেট প্রোডাক্ট হবে। আবার কবে পাবলিশ হয়েছে, পাবলিশ ডেট, আপনি চাইলে পাবলিশ ডেটটাকে কি করতে পারেন, পিয়াও করতে পারেন, কাস্টমাইজও করতে পারেন, ওই যে এডিট অপশন দিয়েছে। আপনি চাইলে আজকের প্রোডাক্ট আজকে পাবলিশের জায়গায় আপনি বলতে পারেন যে না এটা 10 দিন আগে পাবলিশ করা হয়েছিল, আপনি এরকম ডেট চেঞ্জ করতে পারেন। এরপর আছে ক্যাটালগ ভিজিবিলিটি। ক্যাটালগ ভিজিবিলিটি কি জিনিস, এই যেখানে যে বলতেছে যে আপনার এই প্রোডাক্টটা কোথায় কোথায় শো করবে, বলতেছে শপে আর সার্চ বারে শো করবে। আপনি কি বলতেছেন যে শুধুমাত্র শপে আসবে, আপনি বলেন যে না, আমি বললাম যে শুধু শপে আসবে আর কোথাও আসবে না, এটাও বলতে পারেন। অথবা সার্চ রেজাল্টে আসতে পারে, অথবা হিডেনও রাখতে পারেন। আবার নিচে যে ইয়াটা আছে দিস ইজ দ্য ফিচার প্রোডাক্ট, আর যখন আপনি এখানে টিক মার্ক করবেন সাথে সাথে আপনার এই প্রোডাক্টটা আপনার কি হয়ে যাবে, টপে চলে আসবে। এই যে নিচে আপনি যেটা ইয়া করে রাখছেন, কার্সর ধরে রাখছেন, দিস ইজ এ ফিচার প্রোডাক্ট, টিক করার পর ওকে দেন, ওকে দিয়ে আপডেট করে দেন, দেখবেন যে আপনার এই প্রোডাক্টটা এখন কোথায় চলে আসবে, ফিচার প্রোডাক্ট হিসাবে চলে আসবে। ওকে, একবার রিলোড দেন। কোথায় আসছে স্যার এটা? শপে? এখন একটু নিচে যান, নিচে যান, দেখেন আগে ফিচার প্রোডাক্ট আছে কিনা। আপনার এখানে তো ফিচার অপশন আছে একটা, ওই যে দেখেন প্রথমেই চলে আসছে না সেল। আজকে স্যার এটা আমি তুগাচ্ছিলাম যে কেমন না খাটাটা কিভাবে করব, বুঝলাম স্যার এখন আইয়া। আচ্ছা, সব বলতে কি বোঝায়, কোন জায়গায় সব দেখলেন স্যার? দাঁড়ান, ওই শিবলি স্যার একটা কোশ্চেন করছেন। স্যার মানে আমরা মানে ফুড পুলের জন্য কোন থিমসটা ইউজ করব স্যার? ফুড এন্ড বেভারেজ রিলেটেড, মানে ফুড পুলের জন্য যেমন আমরা যা কাজ করি এরকম একটা ডকুমেন্টস তৈরি করার জন্য, ওই যে যেমন বায়ার তো অনেক সময় চায় যে তুমি তো ওয়েব ডিজাইনার, তুমি আমাকে একটা তোমার ওয়েবসাইটটা দাও, আমি তোমার ওয়েবসাইটটা ঘুরে আসি। পোর্টফোলিও, আচ্ছা পোর্টফোলিও, পোর্টফোলিওর এখানে অনেক ডেমো কন্টেন্ট আছে, আপনি ওইখান থেকেও দেয়া করতে পারেন, ইউজ করতে পারেন। অথবা আপনি তো এখন নিজে ডিজাইনার, আপনি ফ্রিতে প্রচুর পাওয়া যায়, হ্যাঁ। ফ্রিতে প্রচুর পাওয়া যায়, কাস্টমাইজেশন করে নিলেই হয় পরে। আপনি পিএইচডি টু ওয়ার্ডপ্রেস জানেন, সব কিছুতে আপনি এখানে ইয়াতে জানেন। আচ্ছা, এখন এই যে এখানে যে কোয়েশ্চেন করলেন শিবলি স্যার, সার্চ ইঞ্জিন আর শপে থাকবে যে প্রোডাক্টটা, এই যে এখানে কি বিষয়টা, ওই যে একটু উপরে যান, মানে ইয়েতে যান, এডিট ক্যাটালগ প্রোডাক্টে যান। এখানে যে এই যে একটা জিনিস আসলো ক্যাটালগ ভিজিবিলিটি, শপ অ্যান্ড সার্চ রেজাল্ট। আমাদের প্রোডাক্টগুলো কিন্তু একটা কমন জায়গা আছে, শপ পেজ, আলাদা একটা শপ পেজই আছে। ওই যে নিউজ পোর্টালের যে পেজটা আছে ওইটাতে যান এবার। ইয়া স্যার, নিউজ পোর্টালের যে পেজটা, এই যে পরের ট্যাবেটাই প্রেস করেন না, পরবর্তী ট্যাবটা। জি স্যার এটা। এই যে এখানে যে আপনি ফিচার উপরে যান, উপরে স্ক্রল করে যে সব বাটনটা দেখেছিলেন না, উপর আর উপরে, এই যে শপ নাও, এখানে ক্লিক করেন। ও না, এখানে তো ইয়া, এই যে স্টোরে ক্লিক করেন, স্টোর, এই যে মেনু বারে যে হোম স্টোর, এই যে স্টোর পার্টটাই হলো আপনার শপ পেজ। এখানে সর্ব ধরনের আপনার ইয়া আপনি এখানে দেখতে পাবেন, সব ধরনের প্রোডাক্ট। ঠিক আছে,
তো মূলত এখানে সব বলতে এটা বোঝাতে হইছে। এখন যে একটা ডিজাইন করলাম এটা তো এখানে মনে আসছে না। এটা আসছে সবার শেষে 4 নাম্বারে। এই যে আসছে। ওকে, ঠিক আছে, আগের ট্যাবে আসেন এবার। তো মোটামুটি আপনি এখন কি করলেন, একটা সিম্পল প্রোডাক্ট আপনি ইয়া করলেন, পাবলিক করলেন। ফর এক্সাম্পল এখন আপনার ভ্যারিয়েবল প্রোডাক্ট পাবলিক করতে হবে, তাহলে কি করবেন? তাহলে এখন আবার নতুন করে অ্যাড নিউ প্রোডাক্ট ক্রিয়েট করেন, দারাজে যান, এটা টি শার্ট বের করেন। দারাজ, হ্যাঁ, অ্যাড নিউতে ক্লিক করে রাখতেন। আচ্ছা, এখান থেকেও তো করেন, দারাজে যান। দারাজের সাথে কাজ করেন নাকি? দারাজের অ্যাডমিন প্যানেল মেইনটেইন করেন নাকি আপনি? দারাজও স্যার ওয়ার্ডপ্রেস ইউজ করে। দারাজও, দারাজ ওয়ার্ডপ্রেস দারাজ ওয়ার্ডপ্রেস স্যার। বলেন কি? জি জি স্যার, দারাজ ওয়ার্ডপ্রেস তো। দারাজ.com.bd দারাজ ওয়ার্ডপ্রেস স্যার। এই যে ভাই দারাজ ওয়ার্ডপ্রেস না। না, দারাজ এটা কি অফিশিয়াল পেজ নাকি? দারাজ রিঅ্যাক্ট দিয়ে করো হতো। .com.bd দেন। দারাজ.com একটা .com.bd, ওই পরবর্তী ইয়াটা কেটে দেন না। এই যে এটা হলো তাদের অফিশিয়াল পেজ। ওইটারও ধরেন রিঅ্যাক্ট দিয়ে করো নাকি? হ্যাঁ, এই যে এটা হলো তাদের অফিশিয়াল পেজ। ওইটা হয়তো বা তাদের ইয়া পেজ হইতে পারে, ব্লগ পেজ হইতে পারে। এত বড় ওয়েবসাইট কখনো ওয়ার্ডপ্রেস দিয়ে সম্ভব? তাহলে কারণ এখানে তার রিসেলার আছে, মানে এটা হলো, এটাকে বলা হয় যে মাল্টি ভেন্ডর ওয়েবসাইট। স্যার কি আনো স্যার? এটাই নেই। টি শার্ট লিখে সার্চ করেন স্যার, অনেক ভালো ভালো ইয়া পাবেন। এগুলো তো স্যার সিম্পল প্রোডাক্ট, ভ্যারিয়েবল প্রোডাক্ট রাখবে। এই যে টি শার্ট ফর ম্যান, স্টার্ট আমি তো ব্যক্তিগতভাবে পাইছি না এটা নেই। হ্যাঁ এটাই নেন। ইমেজ থেকে আনবো স্যার। ইমেজ ডাউনলোড করতে পারবেন? করে ফেলেন। তাই আইডিটা ঠিক আছে, এটা সেলে ইউজ করে নিউজগুলো তো দেখলাম না কাজ করি। স্যার এখন ওকে, এখন এই প্রোডাক্টের ওই অ্যাড নিউ প্রোডাক্টে যান। অ্যাড নিউ প্রোডাক্টে গিয়ে অ্যাড নিউ প্রোডাক্ট, হ্যাঁ এখানে এখানে অ্যাড নিউ করেন। তোমার কাজ করো দাও, সরো দিকে ওকে, সরতে বলছিলাম দিকে। প্রোডাক্ট নেম সবকিছু এখানে ইমপ্লিমেন্ট করেন। স্যার কেউ আনমিউট করা, একটু মিউট করে নেন। ওকে, ডেসক্রিপশন নেন। এতটুকু নিলে যথেষ্ট। আচ্ছা, এরপরে ইমেজ সেট করেন। এরপরে কিছু গ্যালারি ইমেজ নেন। সেট প্রোডাক্ট ইমেজ দেন। এই যে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ, এখান থেকে 4-5টা ইমেজ নিয়ে নেন, সিলেক্ট করে। হুডিগুলো নিতে পারেন। শিফট ধরে সিলেক্ট করেন, শিফট, অ্যাড টু গ্যালারি। ওকে, তো এখন যে কাজটা হবে সেটা হলো যে সবকিছু তো আগের মতোই। এখন আপনার এখানে চেঞ্জ হবে জাস্ট খালি ওই যে প্রোডাক্ট ইয়া ডাটা, মাঝখানে যে ইয়াটা আছে না ডেসক্রিপশনটা, লং ডেসক্রিপশনের নিচের যে ডেসক্রিপশনটা ছিল। কোথায় স্যার? এখানে একটু উপরে যান, এইগুলো না, বাম পাশে এই যে শিপিং, এই যে এটা আর কি। হ্যাঁ, উপরে যান, উপরে প্রোডাক্ট ডাটাটা এখন হয়ে যাবে ভ্যারিয়েবল প্রোডাক্ট।
ঠিক আছে? ভেরিয়েবল হ্যাঁ, কারণ এখানে এখন কি আসবে, সাইজ আসবে, এটা সেটা অনেক কিছু আসবে। এখন এখানে আপনি এসকিউ দিবেন। এখান থেকে যদি আপনি এখন এগুলো কিছু সেট করেন, এখানে তেমন কোনো ফায়দা হবে না, কারণ এখানে বিষয়টা হবে পুরোটাই ডিফারেন্ট। কারণ এটা পুরোটাই কিসের মধ্যে ডিআর হবে, বেস হবে, ওই যে শিপিং ইয়ার মধ্যে শেপড হবে। ঠিক আছে, ভেরিয়েবল প্রোডাক্ট এতটুকুই থাকলো। এখন চলে যান সেকেন্ডে শিপিং। বামে যে ইনভেন্টরির নিচের যে মেনু বারটা আছে না, শিপিং, ওটাতে যান। এই যে এখন কত হলো, শিপিং করার জন্য আপনার ওয়েটটা কত, মানে এই গেঞ্জিটার ওয়েট কত হবে, ডাইমেনশন কত হবে, শপিং ক্লাস কত কি, এইগুলো সব আপনি চাইলে সেট করে দিতে পারেন। ঠিক আছে, এটা সাইজ মানে পার্শ্ব দৈর্ঘ্যতা, কারণ আপনি শিপিং করবেন, যারা শিপিং করবে তাদেরও তো একটা ইনফরমেশন লাগবে যে তারা কী ধরনের প্রোডাক্ট শিপিং করতেছে, বা ওই প্রোডাক্টের একটা সম্পর্কে তাদের জানা লাগবে, সেজন্য আপনাকে এটা আপনি দিতে পারেন। বাট আমাদের এখন করার দরকার নাই। লিঙ্ক প্রোডাক্ট দেখি তো, লিঙ্ক প্রোডাক্ট কি আছে। এখানে 0 মানে ওয়েট কেজি, এখানে 0.30 দেই। 0.30 দিলে তার মানে 300 গ্রাম নাকি? 30 গ্রাম না, 30 গ্রাম কেমন হয়? তাহলে 0.0003 দিতে হবে তাহলে। এখানে 30 কেজি হয়ে গেল। তাহলে 0. না না না, আমি যেভাবে বলি সেটা না, 0.03। হ্যাঁ, এভাবে দিতে হবে। এটা ব্যাকটা কেটে দেন। আর এটা স্যার লেন্থটা আপনি ইম্পর্টেন্ট না, সবগুলো যে একবারে দিতে হবে, কারণ আপনার এখানে এখন কি হবে, উইথ হাইট লেন্থের এগুলো বিষয়গুলো ওই যে আপনার বড় ছোট আসবে না, লার্জ হবে, মিডিয়াম হবে, তো এখানে আপনি ভেরিয়েবল মাল্টিপল হইলে তখন তো আপনি দিতে পারতেছেন না, তো সবগুলো দিতে হবে বিষয়টা তেমন না, আপনি এখানে একটা দিলেই হইল। আপনার কাছে যতটুকু ইনফরমেশন আছে আপনার প্রোডাক্ট বেস, আপনি সেগুলো দিতে পারেন। ওকে, এরপর আছেন বাম পাশে দেখেন লিঙ্কেড প্রোডাক্ট আছে। লিঙ্কেড প্রোডাক্ট মানে কি? লিঙ্কেড প্রোডাক্ট মানে হলো যে এটার সিমিলার প্রোডাক্ট, যেটা আপসেল ক্রস-সেল, যেমন মাল্টিপল প্রোডাক্ট থাকে না, ধরেন একটাই প্রোডাক্ট কিন্তু সেল করতেছে 4-5 জন, ওইরকম লিঙ্কেড প্রোডাক্ট যদি হয় তাহলে আপনি ওখানে কি করতে পারেন, লিঙ্কেড প্রোডাক্ট দিতে পারেন। মিনিমাইজ হয়ে গেছে, ডান পাশে ওই যে আছে, ড্রপ ডাউন আছে, ওই যে ভেরিয়েবল প্রোডাক্টের ডান পাশে ড্রপ ডাউন আছে, ওই যে স্যার ওইটাতে যান, স্ক্রলিং, এখানে কিছু নাই, এখানে কিছু নাই, নিচে ওইটাতে আসেন। এদিকে স্যার না 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 স্যার, ওই ইয়াতে ওই ভেরিয়েবল প্রোডাক্টটায় চলে আসেন। ভেরিয়েবল প্রোডাক্ট সেকশনটা কোথায়, মাত্র না কাজ করতেছেন, এই যে প্রোডাক্ট ডাটা দাঁড়াতে যেরকম একটা প্রোডাক্ট সিলেক্ট করলে যে নিচে অনেকগুলো প্রোডাক্ট আসে ওইরকম রিলেটেড, রাইট, মানে এটা ক্রস সেল আপ সেল অনুযায়ী হয় আর কি, যে এই প্রোডাক্টের দাম বেশি দামের আছে, কম দামের আছে। স্যার পাচ্ছেন না বোধহয় আপনি, আমি বলি 200 পিক্সেল স্ক্রল করেন। জুম করব স্যার, স্ক্রল করেন, স্ক্রল 200 পিক্সেল, জুম না, মানে মাউসের হুইল একটা ঘুরান দেন খালি, এই যে প্রোডাক্ট ডাটা আসছে, একটু উপরে যান, এই যে প্রোডাক্ট ডাটা আসছে না, ভেরিয়েবল, এটার একবারে রাইট সাইডে যে একটা কি আছে, ওই যে একটা ড্রপ ডাউন, এই যে ক্লিক করেন। পাইছি স্যার। আল্লাহ, মানে এইভাবে যখন ক্লাসগুলো নেই না, মনে হয় যে একটা বেবিকে শিখাচ্ছি, আমার কাছে এরকম ফিল আসে। যাক, মজাও লাগে। আচ্ছা, লিঙ্কেড প্রোডাক্ট মানে কি, ওই যে রিলেটেড প্রোডাক্ট, একটা প্রোডাক্টের কি থাকতে পারে, মাল্টিপল সেলার থাকতে পারে, তো তাদের মধ্যে আপসেল ক্রস সেল ভেরিয়েবল দিলে এখানে প্রোডাক্ট লিখে সার্চ করবেন, ওই প্রোডাক্টগুলো মেনশন করবে, তখন আপনি তাদেরগুলোর সাথে লিংক করে নেবেন। ওকে, এরপরে যেটা আছে সেটা হলো অ্যাট্রিবিউট। এই যে আপনার কাজ এখন এখান থেকে শুরু, ঠিক আছে? অ্যাট্রিবিউট কি জিনিস? অ্যাট্রিবিউট মানে হলো আপনার ওয়েবসাইটের অ্যাট্রিবিউটগুলো কি কি হবে। ধরেন আপনার লার্জ স্ক্রিনের মধ্যে কি থাকতে পারে, ব্ল্যাক থাকতে পারে, মিডিয়াম স্ক্রিনের মধ্যে হোয়াইট থাকতে পারে, এই যে এইগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউট কাজ করার আগে আপনাকে আগে কি করতে হবে, ভেরিয়েশন মেড করে নিতে হবে, ঠিক আছে? তো ভেরিয়েশন কিভাবে মেক করে, ভেরিয়েশন মেক করার জন্য আপনি এখন ভেরিয়েশনে চলে যান, অ্যাট্রিবিউটের নিচে যে ভেরিয়েশন আছে, অ্যাট্রিবিউশন বাম পাশে যে অ্যাট্রিবিউটে ক্লিক করলেন না, এই যে ভেরিয়েশন, এখন এখানে বলতেছে যে ভেরিয়েশন করার জন্য আপনাকে আগে কি করতে হবে, অ্যাট্রিবিউট ট্যাব থেকে কাজ করে আসতে হবে, ঠিক আছে? চলেন এবার অ্যাট্রিবিউটে যাই।
অ্যাট্রিবিউটে গিয়ে একটা জিনিস খেয়াল করেন, কাস্টম প্রোডাক্ট অ্যাট্রিবিউটে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করার সাথে এখানে দুটো অপশন আসে, কালার, সাইজ। এবং সবাই জানে যে আমি যদি এখানে অ্যাট্রিবিউশন করতে চাই তখন এখানে কি হবে, কালার সাইজই হয়। তখন আপনি কালারে ক্লিক করেন, অ্যাড করেন। আচ্ছা, ঠিক আছে। এখন কি হবে, কালারের ভিত্তিতে এখন সে কি করতেছে, অ্যাড করছে। এখন এখানে ভ্যালু হবে, ভ্যালু কি কি ধরনের ভ্যালু হবে, আপনি সিলেক্ট টার্মসে ক্লিক করেন, ওই যে নেম, কালার, ভ্যালু, সিলেক্ট টার্ম, মানে ওই যে ইয়াতে ইনপুটে ক্লিক করেন, ইনপুটে ক্লিক করেন, ফাইন্যান্সে এই যে ভ্যালু, ভ্যালু স্যার বেলো এখানে এটা তো ডান পাশেরটা। আমাদের কোর্স শেষ, এখনো তো উনি অনেক পিছনে রয়ে গেছে। এই যে অ্যাট্রিবিউটের মানে এই যে নেম, কালারের ভ্যালু, ভিজিবল এন্ড প্রোডাক্ট পেজের সাথে যে ভ্যালুটা আছে না, হ্যাঁ রাইট রাইট, এই যে এখানে এখন কিছু স্যাম্পল কি আছে, কালার দেওয়া আছে। এখন এইগুলোর মধ্যে কোনো কালার যদি আপনার লাগে তাহলে আপনি এখন কি করবেন, এখানে আপনি ইমপ্লিমেন্ট করে দিবেন। এখানে থাকতেও পারে, নাও থাকতে পারে, যদি থাকে তো ভালো, না থাকলে আপনাকে কি করতে হবে, অ্যাট্রিবিউট থেকে অ্যাড করে নিতে হবে। ধরেন আপনার এই জামার 3টা কালার আছে, ব্ল্যাক, আপনি এখানে ব্ল্যাক লেখেন, ওই যে 2 নম্বরে আছে ব্ল্যাক। আবার লেখেন নেভি ব্লু আছে, নেভি ব্লু, নেভি, NAVY। এই যে এখন নতুন একটা আসতেছে, যেহেতু নতুন আসতেছে তখন আমাকে কি করতে হবে, এটাকে অন্য জায়গায় নিয়ে আসতে হবে। সমস্যা নেই, তাহলে আমাদের নতুন আর নেওয়ার দরকার নেই, ইয়া ব্লু নেন, শুধু ব্লু। নেভি ব্লু তো আসবে না স্যার, আসবে না কারণ আমাদের নাই। এখন এখানে তো স্যাম্পল আমাদের উঠাইতে হবে। ওকে, এখন এখানে কি করতে হবে, এই যে ডান পাশে একটু বাম পাশে, সরি অ্যাড নিউ না, অ্যাড নিউর জায়গায় এই যে ভিজিবল, রাইট, এই যে ইউজড ফর ভেরিয়েশন এটাতে ক্লিক করে। এখন এটা মানে কি, ইউজ ফর ভেরিয়েশন মানে হলো ওই যে ভেরিয়েশনে এই দুটো ডাটা চলে যাবে, কোনটা কোনটা, ব্ল্যাক আর ব্লু। এখন সেভ করে, সেভ বলতে ওই যে নিচে 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 নিচেই সেভ আছে, রাইট। সেভ করছেন, কালার হয়ে গেছে। এখন আবার কাস্টম প্রোডাক্ট অ্যাট্রিবিউটে চলে যান, এখন সাইজ নিয়ে কাজ করেন, যে এই প্রোডাক্টের অ্যাড দেন, এই প্রোডাক্টের কি কি সাইজ হয়। ধরেন আপনি এখানে লিখলেন কি কি আছে, এখানে দেখেন 30, 32, 34, 36, 38, আবার নিচে গেলে মনে হয় লার্জ, মিডিয়াম, এক্সেল এগুলো আছে, তাই না? ফর এক্সাম্পল আপনার এটা কি আছে, এক্সট্রা লার্জ আছে, এল আছে, এক্সেল আছে, এল দেন, এল, আবার ক্লিক করেন, এক্সেল সিলেক্ট করেন, আরেকবার ক্লিক করে দেখেন তো এক্সট্রা লার্জ আছে কিনা। নাই, আচ্ছা বাদ দেন, লাগবে না তাহলে, দরকার নাই। এখন এটাকে কি করেন, ওই সেম টু সেম ইউজ ফর ভেরিয়েশনে ওই ইয়াতে ক্লিক করেন বাম পাশে, রাইট, এটাকে সেভ অ্যাট্রিবিউট করেন। এই বুঝে মুসার, হ্যাঁ হ্যাঁ সেভ। এই দুটো যখন হয়ে গেছে, এখন আপনার কাজ হলো পরবর্তী সেকশনের কাজ, ভেরিয়েশন, অ্যাট্রিবিউটের নিচে ভেরিয়েশন। এই যে এখন বলতেছে যে অ্যাড ভেরিয়েশন করেন, এখন এখানে ক্লিক করেন, এখন ক্রিয়েট ভেরিয়েশন ফ্রম অল অ্যাট্রিবিউটে ক্লিক করে করেন, বলেন যে গো। এখন যে কি করবে সেটার মধ্যে ক্রস কানেকশন করবে, হ্যাঁ ওকে দেন, মানে হলো এই যে 4টা ভেরিয়েশন অ্যাড করতে পারছি সে। কারণ কি 4টা ভেরিয়েশন বলতে কি কি, 4টা ভেরিয়েশন বলতে গেলে ওই যে ব্লু, ব্ল্যাক, সাইজের মধ্যে 2 ভেরিয়েশন, দেখেন ব্ল্যাকের মধ্যে এল আছে, ব্ল্যাকের মধ্যে এক্সেল আছে, ব্লু এর মধ্যে এল আছে, ব্লু এর মধ্যে এক্সেল আছে। এখন আপনার বিষয়টা হলো মাল্টিপল ভেরিয়েশন যখন হবে তখন ভেরিয়েশন অনুপাতে আপনি এখন কি করবেন, প্রোডাক্ট ডাটা ইনপুট করবেন। যেমন প্রথমটাতে চলে যান, এল এর ইয়াতে ফিল্ডটাতে ক্লিক করেন, মানে ওই যে রিমুভ, ডান পাশে যে রিমুভ অপশন আছে এটা নিচে একটা ড্রপ ডাউন আছে, এখানে ক্লিক করেন। এই যে এখন হলো এখানে হলো প্রোডাক্টের ইনফরমেশন, তার মানে এখন সবগুলো আলাদা আলাদা। এরকম তো হইতে পারে না যে অনেক সময় হয় না যে লালটার দাম কম কিন্তু কালোটার দাম বেশি। এখন কথা হলো তাহলে এই জিনিসগুলো কিভাবে মেনটেন করে, এইভাবে করে যে লালগুলোর দাম কম হলো কালোটার দাম বেশি, কিভাবে হচ্ছে, এখানে আপনি এখন আলাদা আলাদা করে প্রাইসিং বলে দিতে পারতেছেন। ওকে, সর্বপ্রথম দেখেন এখানে টিক মার্ক আছে, বলবেন যে এটা একটা ভার্চুয়াল প্রোডাক্ট, উপরে দেখেন, হ্যাঁ
এটা একটা ভার্চুয়াল প্রোডাক্ট। আর আমি চাচ্ছি ম্যানেজ স্টক ম্যানেজ করব ডান পাশে, রাইট। যখন এটা করবেন ফাংশন আরো বেড়ে যাবে কিছু। এখন হলো যে রেগুলার প্রাইস, এটার প্রাইস কত? আপনি বললেন যে এটার প্রাইস 300 টাকা, ওকে। আর এটার সেলিং নেই। এরপর আছে স্টক কোয়ান্টিটি। এই যে আপনি যে লার্জ স্ক্রিন যে আনছেন ব্ল্যাক কালারের লার্জ, এটার কয়টা পিস আনছেন, কয় পিস আপনার কাছে আছে? বললেন যে আপনার কাছে 30 পিস আছে। ব্যাক অর্ডার নেবেন কিনা? নো, ঠিক আছে, যেটা আছে ওটাই থাকুক। লো স্টক মানে হলো কত সর্বনিম্ন কত আসলে আপনাকে দেখাবে। বলেন যে 5টা। ডেসক্রিপশন, এই প্রোডাক্ট সম্পর্কে কোনো শর্ট ব্রিফিং থাকলে আপনি দিতে পারেন। সেম ভাবে এখন ওই যে ব্ল্যাক কালারের এক্সেলটাও করেন, ওই যে রিমুভের আগের যে ড্রপ ডাউনটা, রাইট। ব্যাক অর্ডার কি? ব্যাক অর্ডার বিষয়টা হলো ওই যে ফর এক্সাম্পল আপনার 30টা অর্ডার, 30টা প্রোডাক্ট 30টাই শেষ। এখন যে অর্ডারগুলো আসবে সেগুলো হবে ব্যাক অর্ডার। স্যার এখানে যে ইন স্টক একটা আছে, এটা হলো স্টক স্ট্যাটাস। ওই যে আপনি উপরে স্টক ম্যানেজমেন্ট দেন নাই যে, সেজন্য এটা আসছে। প্রথমে টিক চিহ্ন দিয়ে দিবেন ভার্চুয়াল ম্যানেজ স্টক। এরপর আপনি এখন এই যে প্রোডাক্ট প্রাইস দিলেন, স্টক কোয়ান্টিটি ম্যানেজ করেন। যে এই প্রোডাক্ট মানুষ কম কিনে বা এই সাইজের প্রোডাক্টগুলো মানুষ কম নেয়, সেজন্য 20টা আনছেন, 3টা প্রোডাক্টে শো করবে। এরপর আসে ব্লু কালার মানুষ একটু কম ইউজ করে, তো সেজন্য আপনি ব্লু কালারের এল সাইজটা আপনি একটু কম দেন, এক্সেল সাইজটা আবার বেশি দেন, কারণ এক্সেল সাইজটা মানুষ বেশি ব্যবহার করে। স্যার আমাদের যদি ডাবল এক্সেল দিতে হয় ওইটা আচ্ছা, এখন যদি হয় কাস্টম মানে যেটা স্যাম্পলের মধ্যে নাই, এখন সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য আপনাদের ওই যে আমি বলি স্ক্রিন স্ক্রিন নাড়ানো ছাড়াও স্ক্রিনটা যেখানে সেখানে থাকে, একেবারে বাম পাশে দেখেন নিউজ ফোল্ডার, কমেন্ট, কার্ট ফ্লো, WooCommerce, প্রোডাক্ট, তার না মেনু বার আছে, সাইড মেনু যেটাকে বলতেছি। নিচে দেখেন অল প্রোডাক্ট, অ্যাড নিউ, ক্যাটাগরি ট্যাগ, অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট যে দেখতে পাচ্ছেন না, ওই অ্যাট্রিবিউটের মধ্যে গিয়ে আপনাকে কাস্টমলি দিয়ে আসতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? স্যার এখানে কি ক্লিক রাইট, করব? এখানে গিয়ে এখন ক্লিক করার দরকার না, এখন ক্লিক করলে এই পুরোটা চলে যাবে। এখানে গিয়ে আপনাকে কাস্টম করে দিয়ে আসতে হবে। আচ্ছা, এটাও দিচ্ছি, আগে এটা শেষ করে। এটাও হয়ে গেছে, আরেকটা প্রোডাক্ট মাঝখানে রয়ে গেছে। আচ্ছা, ওই যে লার্জটা রয়ে গেছে, লার্জটাও করেন। লার্জ প্রোডাক্টটা করেন, করলাম 4 স্যার। নাম্বার জি এটাই তো, এই যে স্যার উপরেরটা, এটা তো উপরেরটা লার্জটা বাকি রয়ে গেছে। হ্যাঁ, এটা বাকি রয়ে গেছে, এটা দেন নাই। দেই একটা স্যার নেই। দেন একটা স্যাম্পল দেন। ওকে, তার মানে আপনার অ্যাট্রিবিউশন ডান। এখন করে দেবেন সেভ। এখন এটা হয়ে গেছে কি ভেরিয়েশন ডান। প্রতিটা প্রোডাক্টে স্পেসিফিকেশন আসছে। এটাকে আপডেট করব? না, এখনো করবেন না, আরেকটু কাজ বলে দেই, বাকি আরো কিছু ফাংশন বাকি রয়ে গেছে। তো নিচে আসেন, এরপরে কি আছে? ভেরিয়েশন বুঝলেন, অ্যাট্রিবিউট বুঝলেন, লিংকের প্রোডাক্ট বুঝলেন। এবার অ্যাডভান্স কার্ট ফ্লো, গেট মোর। কার্ট ফ্লো, গেট মোর অপশন মানে হলো ওগুলো হলো মার্কেটিং পারপাসে WooCommerce বেচারা যে এত সুন্দর একটা করছে, মানে এত সুন্দর একটা থিম বানাইছে, ওদেরও তো কিছু ভাত খাইতে হবে, তাই না? সেজন্য তারা কিছু কার্ট ফ্লো আর গেট মোর অপশনের মাধ্যমে তারা কিছু প্রিমিয়াম মেথড রাখছে আর কি। তো এগুলো আমাদের দরকার নাই। এখন কথা হলো অ্যাডভান্সে কি আছে? অ্যাডভান্স আছে পারচেজ নোট। পারচেজ করার সময় কেউ আপনি কিছু ইনফরমেশন তাকে দিতে চাবেন কিনা, এরপর এটা কেউ রিভিউ দিতে পারবে কিনা, এই জিনিসগুলো এখানে একটা কাস্টমাইজেশন আছে। ঠিক আছে, তার মানে আমরা একটা প্রোডাক্ট কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এই জিনিসটা আজকে বুঝতে পারছি। হ্যাঁ, এখন পাবলিশ করে দেন। পাবলিশ করে দিয়েছেন। এখন প্রোডাক্টটা কোথায় থাকবে? সবার পিছনে থাকবে, কারণ এটা কোনো ফিচার প্রোডাক্ট না, জাস্ট একটা স্যাম্পল প্রোডাক্ট ছিল। একেবারে 4 নাম্বার বা 5 নাম্বারে থাকবে, 5 নাম্বার পেজে থাকবে আর কি। এই যে 4 নাম্বার পেজের শুরুতেই চলে আসছে। ঠিক আছে,
এখন ক্লিক করেন, এটাতে ক্লিক করেন। স্যার এটা যেমন না না ছিল না না আপনারটা, আপনি যেটা দিছেন এটাতে ক্লিক করার পর এখন দেখেন অর্ডার করতে চান, এখন দেখেন এই যে কালার আসছে স্যার কালার আছে ওই ইয়াতে দেখেন ডান পাশে, আরে অর্ডার দেন, ইমেজ তো আপনি চেঞ্জ করতেই পারবেন। এই যে অর্ডার স্যার একটু কাট অ্যাড টু কার্ট হবে না তো, উপরের অপশনগুলো চুজ করেন না। ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের কি নেবেন, এক্সেল সাইজ নেবেন। এই যে স্যার এটা এখানে যে তিনটে লুকিতে দুটো লুকিতা স্যার লার্জ এক্সেল। ও ঠিক আছে স্যার ঠিক আছে, জি, স্যার। এখন জি, জি, যেটার যে দাম দিয়েছেন ওইটার ওই দামটা এখানে কি হবে, অ্যাক্টিভেট হবে। এখন এখানে বলতেছে এই প্রোডাক্টটা 30টা আছে, আপনি যদি এখন 5টা অর্ডার করেন তাহলে সেটা হয়ে যাবে 25, এবং সেগুলো সব ডাইনামিক অটোমেটিক। এখন বলেন জিনিসটা জোস না? জি জি দাবাদ তো স্যার সেম এরকমই দারাজের আরো ফিচার আছে, অনেক প্রচুর ফিচার আছে কি বলেন। তারপরে হ্যাঁ মানে অনেকটা এরকম কিছু ফিচারও আছে। তো এটা হলো মূলত আমাদের যদি মাল্টিপল ভেরিয়েশন প্রোডাক্ট হয় তাহলে কিভাবে কাজ করবে। ঠিক আছে,